নজরুল হক, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জামালপুর কলেজ, কালীগঞ্জ, গাজীপুর। আজকে আমার অনলাইন ক্লাসের বিষয় হলো সরলীকরণ। সরলীকরণটা আছে ডিজিটাল ডিভাইস অংশে, অর্থাৎ 3 নম্বর অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস, সেই অংশে সরলীকরণ আছে। আমি সরলীকরণটা সহজে বোঝানোর চেষ্টা করব। আমার পূর্বের ক্লাসে সরলীকরণের জন্য যেই সূত্রগুলো ব্যবহৃত হয় অর্থাৎ উপপাদ্যগুলো ব্যবহৃত হয় সেগুলো আমি দেখাইছি এবং সহজে আয়ত্ত করার জন্য অর্থাৎ আপনাদের মুখে এই সরলীকরণের সূত্রগুলো রাখার জন্য আমি আপনাদেরকে বলছিলাম আয়ত্ত করতে এবং মুখস্থ টাইপের করতে। করোনা মহামারীর জন্য আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে, সেজন্য আপনারা যখন বাইরে যাবেন মাস্ক ব্যবহার করবেন আর নিজের জীবনকে গড়ার জন্য মাদক থেকে দূরে থাকবেন। তাহলে আমি আমার টপিক শুরু করলাম। a প্লাস বি এরকম আছে, এটা সরল করতে বলা হয়েছে। তখন আমরা কি করব, এটাকে আমাদেরকে সরল করতে বলা হয়েছে। এখন আমরা যখন সরল করব তখন আমরা এটাকে ভিতরে গুণ করব, a a প্লাস a b। এখন এটা আমাদের একটা সূত্র পড়ে, এই সূত্র নাম্বারটা হলো, আমি নাম্বারগুলো লিখে দিব, আপনারা একটা সূত্র নাম্বার খাতায় লিখবেন না। এই সূত্র নাম্বারটা হলো মেবি 7 নম্বর সূত্র। দেখেন a ডট a ইকুয়াল টু a প্লাস ab। এখন এগুলো থেকে কমন যায়, এইটুকু থেকে কমন যায়, এখানে a আছে, এখানে a আছে, তাহলে কি করব আমরা, কমন নিব। তাহলে a কমন নিলাম, a কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে b। এখন 1 প্লাস b মানে কি, এটা হলো আপনাদের 2 নম্বর উপপাদ্যটা, অর্থাৎ দেখেন a প্লাস 1 ইকুয়াল টু কি 1। তাহলে 1 হলে এটা আবার একটা উপপাদ্য, সেটা হলো 6 নম্বর উপপাদ্য। আপনারা দেখেন a ডট 1 ইকুয়াল টু কি a, তাহলে আমার এটা অ্যানসার হয়ে গেল, আমার এটার অ্যানসার হয়ে গেল। তাহলে আমি আবার একটু বলতেছি, দেখেন আমি একটু বলতেছি, এখানে দেখেন a প্লাস বি ব্র্যাকেটে আছে, তাহলে a ভিতরে গুণ হইল a বি। এখন a আর a একসাথে গুণ হইলে a হয়, এটা 7 নম্বর উপপাদ্য। এরপরে a প্লাস এ বি থেকে a কমন নিলাম, 1 প্লাস বি হলো, তাহলে 1 প্লাস বি অর্থাৎ আমি যে উপপাদ্যগুলো লিখেছি গতদিন সেটা 2 নম্বর উপপাদ্য a প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা 2 নম্বর উপপাদ্যটাতে পাইলাম কি a ডট 1 ইকুয়াল টু a। কেন 6 নম্বর উপপাদ্য আছে a ডট 1 ইকুয়াল টু a। তাহলে আমি এতটুকু দেখলাম, এটা হলো আমাদের বইয়ের একটা অঙ্ক। পরবর্তী যাচ্ছি আরেকটা অঙ্কে, a প্লাস বি প্রাইম, এটাতে যাচ্ছি। এখন a প্রাইম বি প্রাইম এটা দিলাম, আমি একটু চেঞ্জ করে লিখলাম। এখন আমি এটাকে এটার সাথে গুণ করলাম, a প্রাইম প্লাস a বি প্রাইম প্লাস বি a প্রাইম প্লাস বি প্রাইম। এখন দেখেন এটা হলো আমার 8 নম্বর সূত্র, এটা 8 নম্বর সূত্র। 8 নম্বর সূত্রে আমরা কি পাই, a প্রাইম বিপরীত গুণ হলে 0 পাই, তাহলে a বি প্রাইম প্লাস এটাকে আবার সাজায় লিখলাম a প্রাইম বি, এটাও 0 হয়ে গেল। তাহলে আমরা কি পাইলাম, a বি প্রাইম প্লাস a প্রাইম বি। এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা আপনাদের এখানে লিখছি কয় নম্বরে, 11 নম্বরে একটা সূত্র লিখছি, 11 নম্বরে। দেখেন 11 নম্বর সূত্রতে কি আছে, a XOR b, অর্থাৎ আমার উত্তর হয়ে গেল। তাহলে আমি দুটো উত্তরই লিখলাম। দেখেন এই জিনিসগুলো অনেক সহজগুলি দিয়ে আমি শুরু করলাম, আপনাদের প্রশ্নগুলো করতে থাকে। তারপরে আমি আরেকটু ডিপে যাচ্ছি, যেমন এরকম থাকতে পারে
আমি এই সাইডটা মুছে দেই। সাপোজ এরকম আছে একটা সমীকরণ আছে z x প্লাস z x প্লাস y প্লাস z এরকম আছে। তখন আমরা কি করব, এটা ভিতরে গুণ করব। তাহলে x z প্লাস z z, তাহলে x প্লাস y প্লাস z। তারপর আমরা কি করব, x z প্লাস z z হলো একটা সূত্র পড়ে, এই সূত্র হলো a ডট a প্রাইম, অর্থাৎ a ডট a, অর্থাৎ এটা 7 নম্বর সূত্র। 7 নম্বর সূত্রে তাহলে কি হবে, z হবে। তাহলে কি x প্লাস y প্লাস z। দেখেন এখান থেকে আবার কমন যায়, এখানে z আছে এখানে z আছে, এখান থেকে কমন যায়, z কমন নিলাম, x প্লাস 1, তাহলে x প্লাস y প্লাস z। এখন এটা হলো কোনো কিছুর সাথে 1 যোগ করলে 1ই হয়, কোনো কিছুর সাথে 1 যোগ করলে 1ই হয়। তাহলে আমি কি করলাম, z ইনটু 1 x প্লাস y প্লাস z। আমি একটু শর্ট করি, z এর সাথে 1 গুণ করলে z ই হয়, অর্থাৎ 1টা লিখলাম না। তারপর দেখেন এখন আমি z টা আবার ভিতরে গুণ করলাম, xz প্লাস yz প্লাস zz। একটু খেয়াল করে দেখেন, আমি যখন এখানে গুণ করছি এর সাথে a প্রাইম a প্রাইম, এর সাথে b প্রাইম a b প্রাইম, b এর সাথে a প্রাইম b a প্রাইম, আর a প্রাইম b b a প্রাইম এবং a প্রাইম b দুটো একই কথা। সো আমি এখানে এটাকে কি করলাম, সাদা লিখলাম xz yz zz, মানে সাদা লিখলাম। তাহলে দুইটা z এ কি হলো, আমার এখানে z হলো, দুইটা z এ z হলো। তাহলে xz প্লাস yz প্লাস z। এখন সম্পূর্ণ থেকে দেখেন, সম্পূর্ণ থেকে আমার z কমন যায়, সম্পূর্ণ থেকে z কমন যায়। তাহলে আমি যদি z কমন নেই, তাহলে x প্লাস y প্লাস 1, কোনো কিছুর সাথে 1 যোগ করলে 1 থাকলেই সেটা 1 হয়ে যায়, 1 থাকলেই 1 হয়ে যায়, অর্থাৎ z ইনটু 1 মানে কি z। তাহলে আমার অ্যানসার হয়ে গেল। অর্থাৎ এইরকম অঙ্ক আপনাদের অনেক থাকবে। আমি আপনাদের এটা আবার একটু বুঝাই দিচ্ছি। এই সেটটা দেখেন, z x এর সাথে গুণ করলাম, xz z এর সাথে z গুণ করলাম zz, বাকিটুকু একই রইল। পরে দেখেন zz গুণ করলে কি হয়, z হয়, একই জাতীয় জিনিস গুণ করলে একটাই হয়। তাহলে xz প্লাস z, এখান থেকে z কমন নেওয়া যায়, z কমন নিলাম x প্লাস 1, তাহলে x প্লাস 1 মানে কি 1, তাহলে z ইন্টু 1 মানে কি z, এই জন্য আমি ইন্টু 1 আর লিখলাম না, z x প্লাস y প্লাস z। এরপরে কি z ভিতরে গুণ করলাম xz yz zz, লিখার পরে এখান থেকে আবার zz হলো কি zz একটা হয়ে গেল z। এখন z যদি কমন নেই, তাহলে x প্লাস y প্লাস 1, তাহলে 1 কোনো কিছুর সাথে 1 যোগ করলেই 1 হয়, 1 হয়ে গেল, অর্থাৎ 1 হলে z ইন্টু 1, অর্থাৎ zই হয়ে গেল আমার। অর্থাৎ আপনাদের বইয়ে অনেকগুলো এরকম সূত্র আছে যেগুলো প্রমাণ করতে বলা হয়েছে, সমীকরণ আছে যেগুলো প্রমাণ করতে বলা হয়েছে, এগুলো কিন্তু অত বেশি কঠিন না। তাহলে আমি আরেকটু ডিপলি যাচ্ছি। সাপোজ আপনার একটা পরীক্ষায় বলছে f equal to p prime q r plus p prime q r prime plus p r, এটা সরল করতে বলা হয়েছে। এখন আপনি কি করবেন, এখান থেকে p prime q কমন নিলেন, এই দুইটা থেকে p prime q এক আছে, তাহলে p prime q কমন নিলাম, r প্লাস r প্রাইম প্লাস pr, r প্লাস r প্রাইম মানে কি, এটা হলো আমাদের বইয়ের, মানে আমার গতদিন যে সূত্রগুলো লিখছি তার ভিতরে 4 নম্বর সূত্র, অর্থাৎ r প্লাস r প্রাইম মানে কি 1 হয়, কি হয় 1 হয়, 4 নম্বর সূত্রে আমরা পাইছি এটা
a প্লাস a প্রাইম ইকুয়াল টু কি 1। এখন 1 যদি হয় তাহলে p প্রাইম কিউ প্লাস p আর, এরপর আর এটা অঙ্ক করা যায় না, এখানে আমার অ্যানসার, এখানেই অ্যানসার, এখানে অ্যানসার হয়ে যাবে। তো আমাদের 3 লাইনে উত্তর হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে কোন সমীকরণ 3 লাইনেও হতে পারে। এখন আমি আপনাদেরকে এই জিনিসটা একটু ভিন্নভাবে দেখাই। অনেকে কি করতে পারেন, আপনারা পরীক্ষার হলে এরকম ভাবে লিখতে পারেন, এটা লেখার পরে পি আরটা সামনে নিয়ে আসবেন। অনেকে কি করলেন, এটা করলেন, পি আরটা সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখেন এই দুইটার ভিতর থেকে আর কমন যায়। যদি আর কমন নেন তাহলে হয় কি পি প্লাস পি প্রাইম কিউ প্লাস পি প্রাইম কিউ আর প্রাইম। এটা যখন হয় এটা আমাদের কি হয় আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। এ প্লাস বি সি একটা সূত্র আছে আমাদের, এটা 10 নম্বর সূত্র লিখছিলাম আমি। তাহলে এ প্লাস বি এ প্লাস সি, এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব? যখন সাপোজ মনে করেন এখানে এ আছে, এখানে এ প্রাইম বি আছে, তাহলে কি হবে এ প্লাস এ প্রাইম এ প্লাস বি। অথবা মনে করেন এখানে আছে এক্স প্রাইম, এখানে পি এক্স, তাহলে এখানে এক্স আছে, এক্স এর বিপরীত এখানে আছে, এখানে যেটা আছে তার বিপরীত এখানে আছে, তাহলে এখানে এটা আছে, এটা বিপরীত এখানে আছে। থাকলে এটা এ, এটা বি, এটা সি, এটা এ, এটা বি, এটা সি, তাহলে এক্স প্লাস পি এক্স প্লাস এক্স প্রাইম প্লাস এক্স। অর্থাৎ আমরা কখন এই সূত্রটা প্রয়োগ করব? এ প্লাস বি সি, যখন প্রথমে যেটা থাকবে তার বিপরীত জিনিসটা পাশেরটাতে থাকবে, তখন আমরা এই 10 নম্বর সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমাদের এখানে যা আছে তার বিপরীতটা কিন্তু এখানে আছে। থাকার কারণে আমরা কি করব, এটার সাথে এটা এবং এটার সাথে এটা যোগ করব, থাকার কারণে এটা করব। তাহলে আমরা কি করব, আর পি প্লাস পি প্রাইম পি প্লাস কিউ প্লাস পি প্রাইম কিউ আর প্রাইম লিখলাম। লেখার পরে এটা দেখেন পি প্লাস পি প্রাইম এ প্লাস এ প্রাইমে কি 1, তাহলে আমার এটা 1 হয়ে গেল। 1 হলে কি হচ্ছে আমার আর পি প্লাস কিউ প্লাস পি প্রাইম কিউ আর প্রাইম, এখানে 1টা লিখি নাই কারণ এটার সাথে 1 গুণ করলে এটাই হবে। এরপরে আমি আসলাম এটা ভিতরে গুণ করলাম আর পি সাথে আর কিউ সাথে, তাহলে পি আর প্লাস কিউ আর। এখন আমার প্লাস আছে কি, এখানে ব্র্যাকেট তুলে দিলাম পি প্রাইম কিউ আর প্রাইম। দেখেন পি আর এবং কিউ আর গুণ করলাম। এখন এই জায়গা থেকে আমার কিউ কমন যায়, এই জায়গা থেকে কি কমন যায়, কিউ কমন যায়। তখন আমি আবার কিউ কমন নিলাম আর প্লাস পি প্রাইম আর প্রাইম। দেখেন এখানে আর আছে, এখানে আর এর বিপরীতটা আছে, থাকার কারণে আমরা কি করব, আর এর সাথে পি প্রাইম আর এর সাথে আর প্রাইম যোগ করব। তাহলে আমাদের কি হলো পি আর প্লাস কিউ আর প্লাস পি প্রাইম আর প্লাস আর প্রাইম। আর প্লাস আর প্রাইমে আমাদের কি হয় 1 হয়। 1 হলে আমরা কি পাচ্ছি পি আর প্লাস কিউ আর প্লাস পি প্রাইম। এটা যদি আমরা ভিতরে লিখি পি আর প্লাস কিউ আর প্লাস পি প্রাইম কিউ, দেখেন এতটুকু হয়েছে। অর্থাৎ আমরা এই অঙ্কটা এক লাইনে অঙ্কটা সলভ করে ফেলছি
আবার যদি কেউ চেঞ্জ করে লেখে তাহলে কত বড় হয়ে গেল, কত বড় হয়ে গেল। কিন্তু অনেকে এই অঙ্কটা এতটুকু করার পরে অ্যান্সার লিখে দেয়, এতটুকু করার পরে অ্যান্সার লিখলেও হবে, কিন্তু এখানে আমার অ্যান্সার হয়নি, তাহলে আমার অ্যান্সারটা আরো ছোট বানাইতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এখানে চলক আছে পি কিউ আর তিনটা, পি কিউ আর চলক আছে তিনটা। এরপরে যদি আমরা করি, তাহলে পি কিউ আর, এখানে কিউ অনুপস্থিত, কিউ প্লাস কিউ প্রাইম করলাম, এখানে পি অনুপস্থিত, পি প্লাস পি প্রাইম লিখলাম, এখানে আর অনুপস্থিত, আর প্লাস আর প্রাইম লিখলাম। তাহলে আমাদের যেখানে যেটা অনুপস্থিত সেটা সেখানে লিখলাম, অর্থাৎ পি কিউ প্লাস কিউ প্রাইম কি 1, কিউ প্লাস কিউ প্রাইম 1 হলে পি কিউ পি আর এর সাথে গুণ করলে পি পি আর এ হয়, কিউ আর এখানে পি অনুপস্থিত, পি প্লাস পি প্রাইম এটা কি 1। এখন এই 1 যদি কিউ আর এর সাথে গুণ করি কিউ আর ই হবে, অর্থাৎ আমি যেটা লিখি সেটা অতিরিক্ত লিখি এবং আমাদের একটা সূত্র প্রয়োজন। এখন পি কিউ আর প্লাস গুণ করতেছি ভিতরে পি কিউ আর, পি কিউ প্রাইম আর প্লাস পি কিউ আর প্লাস পি প্রাইম কিউ আর প্লাস পি প্রাইম কিউ আর প্লাস পি প্রাইম কিউ আর প্রাইম লিখলাম। দেখেন এটা লেখা হইল, লেখার পরে আমি এখন দেখি, একটু খেয়াল করে দেখেন পি কিউ আর ডাবল আছে, তারপরে এইটা ডাবল আছে, এগুলোকে একসাথে করি, তাহলে পি কিউ আর প্লাস পি কিউ আর প্লাস পি কিউ প্রাইম আর প্লাস পি প্রাইম কিউ আর প্লাস পি প্রাইম কিউ আর প্লাস পি প্রাইম কিউ আর প্রাইম, এগুলোকে একসাথে করলাম। আমি একটু উপরে লিখি, ক্লিয়ার ভাবে লিখি, তাহলে এগুলোকে আমি কি করলাম, পি কিউ আর প্লাস পি কিউ আর প্লাস পি কিউ প্রাইম আর প্লাস পি প্রাইম কিউ আর প্লাস পি প্রাইম কিউ আর প্লাস পি প্রাইম কিউ আর প্রাইম, এইগুলোকে লিখলাম। এখন এই দুইটা জিনিস একই, এই দুইটা জিনিস একই, আবার এই দুইটা জিনিস এক, সরি এটা না, এই দুইটা জিনিস একই, তাহলে a প্লাস a আমাদের একটা সূত্র আছে 2 নম্বর উপপাদ্য, 2 নম্বর, সেটাতে কি একটাই হয়। অর্থাৎ আমরা কি করব, পি কিউ আর প্লাস পি কিউ প্রাইম আর প্লাস পি প্রাইম কিউ আর প্লাস পি প্রাইম কিউ আর প্রাইম লিখলাম। এখন দেখেন এই দুইটা থেকে আমার পি আর কমন যায়, এটা দুইটা থেকে পি কিউ পি প্রাইম কিউ কমন যায়, তাহলে পি কিউ পি আর কমন নিলাম প্রথমটা থেকে, তাহলে কিউ প্লাস কিউ প্রাইম, এখান থেকে পি প্রাইম কিউ কমন নিলাম আর প্লাস আর প্রাইম, তাহলে আমার এটা হলো 1, এটা হলো 1, তাহলে আমার অঙ্ক কি হলো পি আর প্লাস পি প্রাইম কিউ। এখন আমরা যখন কোনো অঙ্কটাকে একটু ঘোরায় করি, আমাদের অঙ্ক কিন্তু হবে, কিন্তু অঙ্কগুলো অনেক বড় হয়, অনেক লেন্দি হয়। অর্থাৎ আপনাদের খেয়াল করতে হবে অঙ্কটা যেভাবে সহজে করা যায় সেটাই করা। এখন মূলত হলো যত সূত্র ইউজ করতে জানবেন ততই অঙ্কটা হবে, অঙ্ক হবেই, এটা নিয়ে মাথা ব্যথা করার অত প্রয়োজন নেই। সরলগুলো হইলো একটু ভিন্ন টাইপের বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ ওটা কি বীজগণিত, যেটা
বিশেষ কিছু 14টা মতো সূত্র প্রয়োগ করা আছে, এই সূত্রগুলো দিয়ে আমরা এই কাজগুলো করি। সো আপনারা যখন এই কাজগুলো করবেন তখন এগুলো খেয়াল করে করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ খেয়াল না করলে কিন্তু আপনাদের ঝামেলায় পড়তে হবে। আমি এখন আরো 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 একটা অথবা দুইটা পদ্ম আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য। আমি একটা বা দুইটা উপপাদ্য কমপ্লিট করার চেষ্টা করতেছি। এখানে একটা উপপাদ্য আছে এ, সমীকরণ কমপ্লিট করার চেষ্টা করতেছি আমি। এরকম একটা সমীকরণ আছে, বলছিল সমাধান করতে। তাহলে আমি যে কোনো একটা পদ্ধতিতে সমীকরণগুলো সম্পূর্ণ করার চেষ্টা করি। এখন এটা এই সমীকরণটা ম্যাক্সিমাম কাজগুলো উপর ডি মর্গান অনুযায়ী, ডি মর্গান সূত্র যদি আমি লিখি a প্লাস b হোল প্রাইম ইকুয়াল টু কি a প্রাইম ডট b প্রাইম, আর ab হোল প্রাইম ইকুয়াল টু কি a প্রাইম প্লাস b প্রাইম। এই দুইটা সূত্র সবচেয়ে বেশি ইউজ হবে আমার এখানে। এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে আমরা সকল কাজগুলো করব। এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে কাজগুলো হবে। এখন আমি একটু দেখাচ্ছি। এখন আপনি যদি এটাকে ধরেন এ, এটাকে ধরেন যদি বি, কেন এটাকে বি ধরবেন? কারণ এটা ব্র্যাকেটে আছে, ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে এটা পুরোটা একটা। তাহলে আমার এখানে কি হচ্ছে এ বি হোল প্রাইম, এ বি হোল প্রাইম, এ বি হোল প্রাইম। তাহলে আমি প্রথমে এটা লিখলাম প্লাস বিটা লিখলাম, এটার উপরে হোল প্রাইম, এটার উপরে হোল প্রাইম, মানে এটার উপরে প্রাইম, এটার উপরে প্রাইম। তাহলে এর উপরে প্রাইম হলো বি এর উপরে প্রাইম, এটা এ এটা বি উপরে প্রাইম। এখন আবার যাচ্ছি, এখন এটা হলো আমার এ, এটা হলো আমার বি, তাহলে এ প্লাস বি হোল প্রাইম, এ প্লাস বি হোল প্রাইম। তাহলে আমি বি ডট সি ডি প্লাস সি প্রাইম, এটার উপরে প্রাইম, একটু নিচে লিখি a prime plus b dot c b plus c, এটার উপরে প্রাইম, এটার উপরে প্রাইম, গুণ হয়ে গেল। তাহলে কি a প্রাইম প্লাস b প্রাইম ডট। এখন আবার দেখেন, এখন আবার দেখেন এটা হলো a, এটা হলো b, এটা হলো b। এখন আমি কি করব a প্রাইম প্লাস b প্রাইম ডট, তাহলে এটা কি যোগ হবে, গুণ থেকে যোগ হলে আমরা ব্র্যাকেট দিব। তাহলে c প্লাস d প্লাস c, এখন এটার উপরে প্রাইম, এটার উপরে প্রাইম, তাহলে এটার উপরে কিন্তু একটা প্রাইম ছিল আগে থেকে, আগে থেকেই ছিল। এখন এখানে কি ডাবল প্রাইম হয়ে গেছে, ডাবল প্রাইম হলে প্রাইম উঠে যায়, ডাবল প্রাইম হলে প্রাইম উঠে যায়, ডাবল প্রাইমে প্রাইম উঠে যায়। তাহলে আমরা কি করব a প্রাইম প্লাস b প্রাইম c প্রাইম প্লাস d প্লাস c। এখন আমি ব্র্যাকেটটা তুলে ফেললাম, ব্র্যাকেটটা তুলে ফেললাম, এই ব্র্যাকেটটা তুলে ফেললাম। দেওয়া যে কথা না দেওয়া একই কথা, কারণ সবগুলো যোগ আকারে আছে। a প্রাইম প্লাস b প্রাইম c প্রাইম প্লাস c প্লাস d, এটাকে একটু সাজায় লিখলাম। তাহলে আমার c প্রাইম প্লাস c তে কি 1, c প্রাইম প্লাস c তে 1, তাহলে a প্রাইম প্লাস b প্রাইম 1 প্লাস d, তাহলে 1 প্লাস d তে কি 1, মানে 1 প্লাস d তে কি 1, a প্রাইম প্লাস b প্রাইম ইনটু 1 মানে কি a প্রাইম প্লাস b প্রাইম। এখানে আমরা যদি অ্যানসার লিখি
তারপর হবে আমরা যদি এখানে এ বি হোল প্রাইম লিখে অ্যান্সার লিখি তারপর হবে, অর্থাৎ দুইটাই সঠিক। আপনারা যেটাই করেন দুইটাই সঠিক, আপনারা যেটা করেন। আমি একটু আবার আপনাদেরকে বলতেছি, এটা লাইন বাই লাইন বলতেছি। এটা 1 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর লাইন, এটা 8 নম্বর লাইন, এটা 9 নম্বর লাইন। আমি লাইন বাই লাইন আপনাদেরকে বোঝাবো। 1 নম্বর লাইনে দেখেন এ একটা অংশ, বি প্লাস সি, ডি প্লাস সি এটা আরেকটা অংশ। তাহলে আমি ডি মানে ব্রেকেট যেহেতু বি প্লাস সি, এই অংশটুকু ডি প্লাস সি প্রাইম এই অংশটুকু ব্রেকেট আছে, তাহলে এই অংশটুকুকে আলাদা করলাম আর প্রথম অংশটুকুকে আলাদা করলাম। তাহলে এ প্লাস বি হোল প্রাইম, তাহলে প্রথমটা এ প্লাস হইলো, পরেরটুকুর উপরে প্রাইম হলো। আবার বি প্লাস সি, ডি প্লাস সি এটা সির সাথে গুণ আছে, তাহলে এটা একটা অংশ আর বি আরেকটা অংশ, তাহলে আমি এটাকে আলাদা করলাম। পরে 3 নম্বর লাইনে দেখেন সি একটা অংশ, ডি প্লাস সি আরেকটা ব্রেকেট আছে, এটা আরেকটা অংশ। গুণ থেকে যখন আমরা যুগে গেলাম তখন দেখেন ব্রেকেট দিয়ে দিলাম, যেইটুকু দ্বিমুখী ইউজ করবো সেটুকুর উপরে ব্রেকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কি হইলো, সি প্রাইম হলো, ডি প্লাস সির উপরে একটা প্রাইম আছে, আরেকটা প্রাইম আসলো, তাহলে কি হইলো ডি প্লাস সির উপরে ডাবল প্রাইম হয়ে গেল, ডাবল প্রাইম হয়ে প্রাইম উঠে যায়। এখন সি প্লাস ডি প্লাস সি, এখন সি প্রাইম প্লাস সি প্লাস ডি আলাদা করলাম। এখন এইটুকু হইলো সি প্লাস সি প্রাইম হইলো 1। পরে 7 নম্বর লাইনে আসলাম, দেখেন 7 নম্বর লাইনে কি হলো 1 প্লাস ডি, 1 এর সাথে কোনো কিছু যোগ করলে 1ই হয়, তাহলে এ প্রাইম প্লাস বি প্রাইম এটা হইলো। এখন এটা যদি আমি অ্যান্সার লিখে দিই উত্তর হয়ে যাবে। আবার যদি এ প্লাস বি হোল প্রাইম লিখি তারপর অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ আমাদের উত্তরগুলো এইভাবে হইতে হবে। আপনারা ভালোভাবে খেয়াল করে অঙ্কগুলো করবেন, তাহলেই আপনারা সহজে অঙ্কগুলো পারবেন। আমি এই অঙ্কটাকেই একটু ভিন্নভাবে দেখাচ্ছি। প্রত্যেকটা অঙ্ক বিভিন্নভাবে করা যায়, আমি এখন এটাকে একটু ভিন্নভাবে দেখাবো। দেখেন ভিন্নভাবে দেখানোর সময় আমি সর্বপ্রথম লিখলাম। এখন দেখেন এখানে একটা প্রাইম আছে ডি প্লাস সি হোল প্রাইম, তাহলে আমরা কি ডি প্রাইম ডট সি প্রাইম লিখতে পারি না? পারি। এখন সবগুলো গুণ আছে, আমি ব্র্যাকেটটা তুলে ফেললাম। তুলে ফেলার পরে এ বি প্লাস সি সি প্রাইম বি প্রাইম, দেখেন এখানে সি সি প্রাইম মানে কি 0, তাহলে এটার সাথে ডি কি 0, তাহলে আমার কি হলো এ বি প্লাস 0। তাহলে আমার কি এখানে সরাসরি এগুলো না লিখলেও চলে, সাইড নোট লিখে দিতে পারেন, সাইড নোটে এইভাবে লিখে দিতে পারেন, যেহেতু f ডট a প্রাইম ইকুয়াল টু 0, আবার 0 ডট a ডট 0 ইকুয়াল টু 0 এভাবে লিখে দিতে পারেন। তখন এটা আমার লাগবে না, এইটুকু লাগবে না তখন। এখন b প্লাস 0 ইকুয়াল টু কি b, 0 সাথে কোনো কিছু গুণ করলে এখন এই ব্র্যাকেটটা আমাদের প্রয়োজন নেই, এখন আমাদের ব্র্যাকেটটা প্রয়োজন। আমরা যদি সাইড নোট লিখি তাহলে a প্লাস 0 ইকুয়াল টু a এভাবে লিখবো। এখন তাহলে b প্লাস 0, তাহলে আমরা এখানে অ্যানসার লিখে দিতে পারি। আবার কি করতে পারি a প্রাইম প্লাস b প্রাইম লিখে এখানে অ্যানসার লিখে দিতে পারি। এখন মূলত আপনারা যে অঙ্কগুলো করবেন সেগুলো আপনার মতো করে স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করবেন, তাহলে আপনারা সহজে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। আশা করি আপনারা, আমি এখানে আজকে যে অঙ্কগুলো দেখালাম সবগুলো অঙ্ক সহজেই বুঝতে পেরেছেন। আপনারা খেয়াল করে বুঝবেন, অনেক আপনাদের ইন্টারমিডিয়েট বইয়ে, আপনাদের যে বর্তমানে বোর্ড বই করেছে সে বোর্ড বইয়ে এবং সাইফোর্সের বইয়ে, মানে এরকম অনেক বইয়ে অনেকভাবে এই অঙ্কগুলো দেখানো আছে। সো আপনারা যখন করবেন তখন
স্টেপ বাই স্টেপ দেখে দেখে বুঝবেন আগে কি করছে, পরে নিজে করবেন। আর এই সরল আপনাদের মাস্ট বি, এটাকে বলা হয় সরল। এই সরল আপনাদেরকে মাস্ট বি পরীক্ষা আসবে। দেখা যাচ্ছে সরল যদি এই পর্যন্ত 10টি পরীক্ষা হয়ে থাকে, তাহলে এর ভিতরে 5টা থেকে 6টাতেই সরল এসেছে। অর্থাৎ আপনারা যখন অঙ্কগুলো করবেন খেয়াল করে করবেন। তাহলে সরলটুকু আজকে এতটুকু। আমি আপনাদেরকে এই সরল উপরে কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি। সরল উপরে কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে। হোমওয়ার্ক 1 নম্বর, a প্রাইম bc প্লাস abc প্লাস ab। 2 নম্বর, b প্লাস c প্রাইম b প্রাইম প্লাস c প্লাস a প্রাইম প্লাস b প্লাস c প্রাইম হোল প্রাইম। তারপরে আরেকটা দিচ্ছি, abc প্রাইম প্লাস ab প্রাইম c প্রাইম প্লাস a প্রাইম b c প্লাস abc প্লাস a b প্রাইম c। আরেকটা দিচ্ছি, c প্লাস b প্রাইম a প্লাস bc লাস্ট। x প্লাস y প্রাইম z প্লাস x প্রাইম হোল প্রাইম। এই 5টা আপনারা বাসায় কমপ্লিট করবেন এবং আপনাদের নিজেদের বইয়ে যেই হোমওয়ার্কগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন। এখন আমি আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি হোমওয়ার্কগুলোর ভিতরে। এখান থেকে শুধু কমনলি অঙ্ক হয়ে যাবে। এখানে কি করবেন, এটার সাথে এটা গুণ করবেন, আবার এটা হলো ডিমর্গান, এটার সাথে এটা গুণ করবেন, এখানে শর্ট হবে, এখানে ডিমর্গান করবেন, এখানে শর্ট হবে, দুটো থেকে পাবেন। আর এখানে দেখেন এখান থেকে কমন যায়, এখান থেকে কমন যায়, কমন নেওয়ার পরে এটার সাথে কমন নিয়ে আবার অঙ্ক করবেন। আরেকটা কথা, যদি কোনো কিছুর উপরে হোল প্রাইম থাকে, হোল প্রাইমে যদি কোনো ব্র্যাকেট না থাকে, কোনো কিছুর আগে উপরে হোল প্রাইম, দেখেন c প্লাস b এর উপরে হোল প্রাইম আছে কিন্তু ব্র্যাকেট নাই, কিন্তু b এর সাথে এটা গুণ আছে, কিন্তু আমাদের হোল প্রাইমে পাওয়ার বেশি, এটা একটা ব্র্যাকেট হয়ে যায়, এটা একটা ব্র্যাকেট হয়ে যায়, এটা আলাদা, এটা আলাদা। এরকম তো একটা দেখাই যায় আপনাদেরকে। তাহলে আপনাদের এইগুলো সঠিকভাবে কমপ্লিট করবেন, করলে আপনারা সরলগুলো সহজে পারবেন। আরেকটা কথা হইল, সরলগুলো যখন করবেন আপনার 14টা যে সূত্র আছে, সূত্রটা যে আপনার মাথায় ভালোভাবে থাকতে হবে, সেটা আপনারা মোটামুটি অনুধাবন করে ফেলেছেন অলরেডি। অর্থাৎ সূত্রগুলো ছাড়া যদি আপনি সরল করতে যান তখন আপনি নিজেই বিপদে পড়বেন। অর্থাৎ সরল করার জন্য আমাদের মাস্ট বি কি লাগবে, সূত্রগুলো লাগবে। অর্থাৎ সূত্র ছাড়া, অর্থাৎ উপপাদ্যগুলো ছাড়া আমরা সরল করতে পারবো না। আমি গতদিন আমি একটা কথা বলেছি, গতদিন এবং এর আগের দিন বলছি, আমাদের 7টি লজিক গেট একদম মুখে ঠোঁটে আগে রাখতে হবে এবং 14টা সূত্র আমার মুখে ঠোঁটে আগে রাখতে হবে। এই কারণটা হলো, এই ডিজিটাল ডিভাইসে যেই অধ্যায়টা আছে, অর্থাৎ এই অধ্যায়টার ভিতরে এই 2টা প্রশ্ন দিয়েই ম্যাক্সিমাম টপিকস কভার দেওয়া। অর্থাৎ এই 2টা প্রশ্ন যদি আপনি ভালোভাবে না পারেন, অর্থাৎ এই বেসিক 2টা ভালোভাবে না পারেন, তাহলে কিন্তু আপনি সামনের দিকে আগাইতে পারবেন। তাহলে আজকে আমার সরলের পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা মন্তব্যে কোশ্চেন করবেন, আমি উত্তর দিব। আপনারা
সহজে সরলগুলো কমপ্লিট করবেন সেটা আমি আশা করি, এবং এটা আশা করি আপনারা সব প্রিভিয়াস ক্লাসগুলো সঠিকভাবে করেছেন এবং ওইটা ভালোভাবে আয়ত্ত করেছেন। এখন আমি আজকে সরলের পাঠটুকু এতটুকুই রাখলাম। তাহলে আজকে সরলটুকুর জন্য আল্লাহ হাফেজ।